আমি বানাবো আচারি ডিম। বাহ, আচারি ডিম কষা, নামটা তো বেশ ইউনিক। আমার লাগছে ডিম, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, নুন, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর লাগছে তেল। প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করব। আমি প্রথমে জলটা দিয়ে দিচ্ছি। একটু নুন দেবো। নুনটা এই জন্যই আমি দিচ্ছি যাতে ডিমগুলো ফেটে না যায়। আর আমি একটা নিজস্বভাবে খেয়াল করেছি যে ডিম সেদ্ধ করার সময় যদি নুনটা দিই তাহলে খোসা ছাড়াবার সময় অনেক সময় একটু অসুবিধা হয়, কিন্তু সহজেই দেখি খুব ভালোভাবে খোসাটা ছাড়ানো যায়। এটা আমি নিজস্বভাবে একটু খেয়াল করে দেখেছি। এবার আমি ডিমগুলোকে তুলে খোসা ছাড়িয়ে নেব। এই ডিমের খোসা ছাড়ানোটাও কিন্তু একটা প্রসেস। এবার আমি ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তার আগে ডিমগুলোকে আমি একটু চিড়ে নেব। ডিমগুলো চিড়ে নেওয়ার কারণটা কি একটু বলো? চিড়ে নিলে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকবে, সেই জন্য। অল্প করে একটু চিড়ে নিলেই হয়ে যাবে। তাই তো বোধহয় তুমি এবার একটু তেল দেবে আগে। আর এই আচারের ডিম কষাটা একটু কিন্তু তেল তেলে হবে, মানে একটু তেলের ভাগটা বেশি থাকবে যেহেতু আচার। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। যখন আমি ভাজবো তার মধ্যে একটুখানি নুন দেবো, একটু হলুদ দেবো, বেশ একটু কি লাল লাল করেই ভাজছো? আর লঙ্কা গুঁড়োটা ভাজার সময় দেওয়া যায়, নাও দেওয়া যায়, এটা অপশনাল। এবার আমি এগুলোকে তুলে নেব। হালকা করেই ভাজা বেসিক্যালি। আর মোটামুটি বোঝাই যাচ্ছে যে চিড়ে দেওয়াতে ভেতরে বেশ তেলটা ঢুকে গেছে, আর ভেতরটাও কিছুটা হলে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো। মানে এবার তোমার হচ্ছে মশলা তৈরির পালা। একদম। আর শুকনো লঙ্কাটা একটু বেশি দেবো, আচার আচার তো একটু বেশ একটু লাল লাল না হলে ঠিক জমবে না, ঝাল ঝাল না হলে জমবে। এটা যেহেতু আচারি ডিম কষা, এখানে আমি 5 ফোড়ন ব্যবহার করছি। আচার তো সেই জন্য এখানে আমি 5 ফোড়নটা দিচ্ছি। যেহেতু আচারি ডিম কষা সেহেতু অ্যাড হলো 5 ফোড়ন। এবার দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ না পড়লে ডিম কষা হয় না। আমি যেহেতু তেলেতে আগে থেকেই ডিম ভাজার সময় নুন দিয়ে দিয়েছি, তাই আমি পেঁয়াজ ভাজার সময় আর নুনটা দিলাম না। পরে অবশ্য নুন আমি দেবো, মানে এই মুহূর্তে আর বাড়তি নুন আমি দিলাম না।
এখানে রয়েছে আদা রসুনের পেস্ট। অলরেডি একটা গন্ধ আসছে কিন্তু শুরু করেছে কষা। এবার দিচ্ছি টমেটো কুচি। এবার দেবো স্বাদ মতন নুন, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ মশলাটা কষতে থাকবো যাতে তলায় লেগে না যায়। কিছুক্ষণ সময় লাগবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। এবং এর মধ্যেও আমি দেবো এখন গরম মশলা গুঁড়ো। আমার তো মনে হচ্ছে এবার এর মধ্যে বোধহয় একটু জল লাগবে। হ্যাঁ, একটু জল লাগবে। মনে তো হচ্ছে মশলা কষা এবার প্রায় রেডি। হ্যাঁ, পরের স্টেপ তাহলে এবার তো ডিমগুলো ছাড়বে। ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। দিয়ে দাও। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমি শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা ভেজে নিয়ে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি। আর সেই সঙ্গে যা গন্ধ বেরোচ্ছে, আমার আচারি ডিম কষা রেডি। এবার নামালেই হয়। তাহলে নামিয়ে নাও। ব্যাস ব্যাস, দুটোর বেশি দিও না। দেখো ভাই খেয়ে কেমন হয়েছে। কথা আছে না, দ্যাট ভেরি মোমেন্ট, সেই কাঙ্ক্ষিত মুহূর্তটার জন্য আমি এতক্ষণ বসেছিলাম। টেস্ট করে দেখি। টেকা দিয়ে একটা কথা বলতেই হবে, তোমার হাতে কিন্তু জাদু আছে। ভীষণ সুন্দর হয়েছে। এবং এত মানে ইনগ্রেডিয়েন্টস অতটা থাকলেও এত সিম্পলের উপর একটা ডিশ, যেটা তুমি তোমার মতো করে করেছো, যেটা তোমার ঠাকুমা তার মতো করে করতেন, সত্যি লাজবাব। গ্রাম বাংলার মা ঠাকুমার বানানো খাবারের রেসিপি কি আপনার জানা আছে? সেই রান্নাই কি আপনি করতে চান এখানে? তাহলে আজই খাবারের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8972324479।